আজকে একটি সুন্দর গ্রন্থ খুলে বসেছি পাঠ করবার জন্য। গ্রন্থটির নাম ছাত্রজীবনে উপনিষদ, সংকলক ও সম্পাদক স্বামী আত্মশ্রদ্ধানন্দ। গ্রন্থের প্রথমেই প্রকাশকের নিবেদন। স্বামী বিবেকানন্দের আবির্ভাবের সার্ধশতবর্ষপূর্তি উপলক্ষে ছাত্রজীবনে উপনিষদ পুস্তিকাটি প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত। পুস্তিকাটি পূজনীয় স্বামী গৌতমানন্দজি মহারাজ কর্তৃক শ্রী রামকৃষ্ণ মঠ, মায়লাপুর, চেন্নাই থেকে প্রকাশিত। উপনিষদস ফর স্টুডেন্টস এর বঙ্গানুবাদ। মহারাজজির অনুমতিক্রমেই পুস্তিকাটি প্রকাশিত হল। বেশ কয়েকটি পরিচিত উপনিষদ থেকে ছাত্রদের উপযোগী নির্বাচিত মন্ত্রগুলিকে সংকলিত করে স্বামী আত্মশ্রদ্ধানন্দ পুস্তিকাটি প্রস্তুত করেছেন। 10টি অধ্যায়ের প্রত্যেকটিতে 4টি করে মন্ত্র অনুবাদ সহ আছে এবং প্রতি মন্ত্রের শেষে স্বামী বিবেকানন্দের সাযুজ্যপূর্ণ উক্তি কমপ্লিট ওয়ার্কস ফর স্বামী বিবেকানন্দ থেকে অনুবাদ করে দেয়া হয়েছে। উপনিষদের উপযোগিতা বা প্রাসঙ্গিকতা সম্পর্কে বর্তমানে ছাত্র সমাজ শুধু যে সংশয়াপন্ন তা নয়, আধুনিক শিক্ষা ব্যবস্থায় তাদের এ বিষয়ে বিশেষ কিছু শিক্ষাও দেয়া হয় না। স্বামীজি কিন্তু বারবার ভারতের সংস্কৃতির পুনরুদ্ধার কল্পে উপনিষদের কথা বলেছেন। তিনি আরও বলেছেন, জগতের সাহিত্যের মধ্যে কেবল উপনিষদেই অভি এই শব্দ বারবার ব্যবহৃত হয়েছে। আর কোনো শাস্ত্রে ঈশ্বর বা মানবের প্রতি অভি বা ভয়শূন্য এই বিশেষণ প্রযুক্ত হয়নি। অভি, ভয় শূন্য হও। জীবনের প্রকৃত উদ্দেশ্য নির্ধারণে এবং জীবন পথের সমস্যাগুলির সঠিক সমাধানের জন্য শক্তি লাভের পথনির্দেশ উপনিষদ সমূহে পাওয়া যায়। এই পুস্তিকাটির সাগ্রহ অনুধ্যান ছাত্র সমাজকে বিশদে উপনিষদ পাঠে উৎসাহী করুক এবং তাদের জীবন সাফল্যমণ্ডিত হোক। ভগবৎচরণে এই প্রার্থনা করি। এতে স্বামী বিশ্বনাথানন্দ, কার্যাধ্যক্ষ ও প্রকাশক। সূচিপত্র প্রকাশকের নিবেদনের পরেই রয়েছে উপনিষদ ছাত্রজীবনে উপযোগিতা, উপনিষদ বিষয়ে কিছু তথ্য, ছাত্রজীবনে উপনিষদ, অমৃতের পুত্রগণ, প্রচ্ছন্ন মাহাত্ম্যের অন্বেষণে ঐকান্তিক আগ্রহের রহস্য, আত্মোন্নতির পথ, শক্তি আসল রহস্য, মনের নিয়ন্ত্রণ, জীবনযাত্রা, বহুত্বে একত্ব, অপরের সঙ্গে বাঁচতে শেখা, নির্ভীক হও, এগিয়ে চলো। উপনিষদ সম্বন্ধে কয়েকজন মহাপুরুষের উক্তি। চলুন এবার আমরা অধ্যয়ন করি এবং শ্রবণ করি উপনিষদ ছাত্রজীবনে উপযোগিতা। উপনিষদই ভারতীয় সংস্কৃতি ও আধ্যাত্মিক উত্তরাধিকারী তত্ত্বের মূল ভিত্তি। উপনিষদ পাঠ না করলে কেউই ভারতীয় সংস্কৃতির সারবস্তু উপলব্ধি বা তার সমাদর করতে পারবেন না। এগুলি ভারতীয় সংস্কৃতি ও সভ্যতার পূর্বসূরি তুল্য। ভারতবর্ষের সকল ধর্মবিশ্বাস, ধর্মীয় রীতিনীতি, উৎসব ও দার্শনিক মতবাদসমূহ এবং ভারতবর্ষের সকল যোগী সাধুসন্তের জীবন ও বাণীর উৎস উপনিষদসমূহে নিহিত রয়েছে। মানুষের ব্যক্তিত্ব, তার গঠন ও চমৎকারিত্ব, ঐশ্বরিকতার চরম স্বরূপ এবং যে বিশ্বব্রহ্মাণ্ডে আমরা বাস করি, এসব সম্বন্ধে আবিষ্কৃত তত্ত্বই বেশিরভাগ উপনিষদের প্রতিপাদ্য বিষয়। উপনিষদসমূহে দেখা যায় গভীর ধ্যানে নিমগ্ন ঋষি যখন চিরন্তন সত্তার সাক্ষাৎকার করে, তখন তিনি উত্থিত হয়ে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতি সম্বোধন করে বলেন, হে অমৃতের পুত্রগণ এবং যারা দিব্যধামে আছেন তারাও শুনুন। আমি সেই আদি পুরুষকে জেনেছি, যিনি সূর্যের ন্যায় স্বপ্রকাশ ও অজ্ঞানাতীত, এবং তাহাকে জেনে সকলেই অমর হবেন। মানবের এই দেবত্ব উপনিষদের অন্যতম গুরুত্বপূর্ণ বার্তা। মানুষ পাপী নয়, বরং প্রকৃতিগতভাবেই সে দেবত্বমণ্ডিত।
উপনিষদ যে বেশিরভাগ ছাত্রের কাছেই অপরিচিত, এটা খুব সত্য ঘটনা এবং এ ব্যাপারে বিশদ ব্যাখ্যা নিষ্প্রয়োজন। কেউ কেউ হয়তো জনপ্রিয় কয়েকটি উপনিষদের নাম শুনেছে, আবার কেউ বা বিক্ষিপ্তভাবে উপনিষদের দু একটি মন্ত্র পড়ে থাকতে পারে। তবে বেশিরভাগ ছাত্রেরই ধারণা বর্তমানে উপনিষদের কোনো প্রাসঙ্গিকতা নেই। আধুনিক চাহিদামুখর বিশ্বের বিচিত্র সমস্যা এবং চাপের মধ্যে বাস করতে গিয়ে ছাত্রদের জিজ্ঞাসা, উপনিষদ বলতে কি বোঝায় এবং সেগুলি আমাদের কি শিক্ষা দিতে পারে। উপরন্তু বর্তমান শিক্ষা ব্যবস্থায় উপনিষদের অত্যাশ্চর্য বার্তাগুলির সঙ্গে ছাত্রদের পরিচিতি করবার কোনো ব্যবস্থাই নেই। বর্তমানে মোবাইল ফোন ও অন্যান্য বৈদ্যুতিন যন্ত্র ব্যবহারে অভ্যস্ত আধুনিক ছাত্ররা ক্রমাগত অসংখ্য অভ্যন্তরীণ এবং বাহ্যিক প্রতিকূলতার সম্মুখীন হচ্ছে। সীমাহীন চিত্ত বিক্ষেপকারী বিষয়ের মধ্যে অধ্যয়ন ও পরীক্ষাগুলিতে মনোসংযোগের অক্ষমতাই হল প্রধান বাহ্যিক প্রতিকূলতা স্বরূপ। আর ভবিষ্যৎ লক্ষ্য, মনের একাগ্রতা, তীব্র চাপ প্রতিরোধ করার ক্ষমতা ইত্যাদির অভাব এবং ভোগবাদী জীবনের প্রতি মোহ ও স্বার্থপর জীবনধারা থেকে অভ্যন্তরীণ সমস্যা সৃষ্টি হচ্ছে। ফলে তাদের মধ্যে মূল মূল্যবোধগুলি যেমন সত্যবাদিতা, সততা, পরার্থপরতা, কৃতজ্ঞতা, আত্মসংযম, আত্মবলিদান এবং আত্ম অনুশাসন, যে গুণগুলি মার্জিত দৃঢ় ব্যক্তিত্বের বুনিয়াদ, সেগুলির অভাব পরিলক্ষিত হচ্ছে। এতে শুধু পিতামাতা বা শিক্ষক নন, বুদ্ধিমান শিক্ষার্থীরাও অসুখী ও হতাশ হয়ে পড়ছে। উপনিষদের অনেক কিছু দেয়ার আছে। উপনিষদ কেবলমাত্র গভীর দার্শনিক চিন্তার গ্রন্থ নয়, বরং শক্তি ও জ্ঞানের উৎস। উপনিষদ সমূহের সাগ্রহ অধ্যয়নের ফলে একজন ছাত্র জীবনে সফল ও সুনাগরিক হয়ে উঠতে পারে। স্বামী বিবেকানন্দ যুব সম্প্রদায়কে ভালোবাসতেন ও তাদের উপর তার গভীর আস্থা ছিল, এবং তিনি ঔপনিষদিক বাণীগুলিকে অধ্যয়ন ও অনুধাবন করার জন্য বিশেষভাবে বলেছেন। উপনিষদ সম্পর্কে স্বামীজির সুপরিচিত উক্তিগুলি নিম্নে উদ্ধৃত করা হলো। এই বিষয়টি বিশেষভাবে স্মরণ রাখতে হবে। সারা জীবনে আমি এই মহাশিক্ষা পেয়েছি। উপনিষদ বলছেন, হে মানব, তেজস্বী হও, দুর্বলতা পরিত্যাগ করো। মানুষ কাতরভাবে জিজ্ঞাসা করে, আমার কি দুর্বলতা নেই? উপনিষদ বলেন, আছে বটে, কিন্তু অধিকতর দুর্বলতা দ্বারা কি এই দুর্বলতা দূর হবে? ময়লা দিয়ে কি ময়লা দূর হবে? পাপের দ্বারা কি পাপ দূর করা যায়? উপনিষদ বলছেন, তেজস্বী হও, হে মানব, তেজস্বী হও, উঠে দাঁড়াও, বীর্য অবলম্বন করো। জগতের সাহিত্যের মধ্যে কেবল উপনিষদেই অভি এই শব্দ বারবার ব্যবহৃত হয়েছে। আর কোনো শাস্ত্রে ঈশ্বর বা মানবের প্রতি অভি বা ভয়শূন্য এই বিশেষণ প্রযুক্ত হয়নি। অভি অর্থ ভয় শূন্য হও। দ্বিতীয় উদ্ধৃতি, উপনিষদ আমাদের ঠিকই বলেছেন, অজ্ঞানই সর্বপ্রকার দুঃখের কারণ। সামাজিক ও আধ্যাত্মিক জীবনের যে কোনো অবস্থায় প্রয়োগ করি না কেন, দেখা যায় ওই তত্ত্ব সম্পূর্ণ সত্য। অজ্ঞানতা বশতই আমরা পরস্পরকে ঘৃণা করি, পরস্পরকে জানি না বলেই আমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা নেই। যখনই আমরা পরস্পরকে ঠিকমতো জানতে পারি, তখনই আমাদের মধ্যে প্রেমের উদয় হয়। হবেই তো, কারণ আমরা সকলেই কি এক নই? সুতরাং দেখতে পাচ্ছ, চেষ্টা না করলেও আমাদের সকলের একত্ব ভাব স্বভাবতই এসে থাকে। অসাধারণ উক্তি। তৃতীয় উদ্ধৃতি, নিজের ঘরে গিয়ে বসো আর নিজের অন্তরাত্মার ভিতর থেকে উপনিষদের তত্ত্বগুলি আবিষ্কার করো। তুমি সকল বিষয়ের অনন্ত খনি স্বরূপ। ভূত ভবিষ্যৎ সকল গ্রন্থের মধ্যে তুমি শ্রেষ্ঠ গ্রন্থ। যতদিন না সেই ভিতরের অন্তর্যামী গুরুর প্রকাশ হচ্ছে, ততদিন বাইরের উপদেশ সব বৃথা। বাইরের শিক্ষা দ্বারা যদি হৃদয়রূপ গ্রন্থ খুলে যায়, তবেই তার কিছু মূল্য আছে বলা যেতে পারে। সত্যিই তো তাই। চতুর্থ উদ্ধৃতি, বেদান্ত বলেন, তুমি নিজ কর্মফলে ভালো মন্দ দুই ভোগ করছো।
তুমি নিজেই চোখে হাত দিয়ে বলছো অন্ধকার, হাত সরিয়ে নাও, আলো দেখতে পাবে। তুমি জ্যোতিস্বরূপ, তুমি আগে থেকেই সিদ্ধ। তাই তো সত্যি। পঞ্চমুদ্ধৃতি, তোমাদের উপনিষদ সেই বলপ্রদ আলোকপ্রদ দিব্য দর্শন শাস্ত্র আবার অবলম্বন করো, আর এই সকল রহস্যময় দুর্বলতাজনক বিষয় পরিত্যাগ করো। উপনিষদ রূপ এই মহত্তম দর্শন অবলম্বন করো। জগতের মহত্তম সত্য অতি সহজ। যেমন তোমার অস্তিত্ব প্রমাণ করতে অন্য কিছুর প্রয়োজন হয় না, এটিও সেই রূপ সহজবোধ্য। তোমাদের সম্মুখে উপনিষদের এই সত্যসমূহ রয়েছে, ওই সত্যসমূহ আলোকন করো, ওইগুলি উপলব্ধি করে কাজে পরিণত করো, তবে নিশ্চয়ই ভারতের উদ্ধার হবে। ছাত্রদের উপযোগী করে বিভিন্ন উপনিষদ থেকে সংকলন করে বর্তমান পুস্তিকাটি প্রস্তুত করা হয়েছে। প্রিয় ছাত্রগণ, উপনিষদুক্ত ভাবগুলি অতি গভীর চিন্তা প্রসূত। সেগুলি এইরূপ এক উচ্চ এবং সর্বোত্তম ভাব বিশেষ, যেগুলি সম্বন্ধে মানব জাতি খুব কমই ধারণা করতে পেরেছে। পুস্তিকাটি দ্রুত পাঠে তোমরা উপনিষদে পরিবেশিত জ্ঞান মাধুর্যের আস্বাদন করতে পারবে, আর যদি শান্তভাবে পড়ো, বারবার চিন্তা করো, তাহলে আরও গভীরতর অর্থ ও নতুন পথের সন্ধান পাবে। উপনিষদ বিষয়েও কিছু তথ্য। উপনিষদ শব্দটির ব্যুৎপত্তি নিষ্পন্ন হয়েছে সংস্কৃত সৎ ধাতু থেকে, যার অনেকগুলি অর্থ আছে। শিথিল করা, চালনা করা বা বিনাশ করা, এই তিন অর্থ একত্রিত করলে উপনিষদ শব্দের অর্থ দাঁড়ায়। এই সেই দিব্য জ্ঞান অথবা জ্ঞান যা আমাদের নিজ প্রকৃতির অজ্ঞানতার বন্ধনকে শিথিল করে, তা অজ্ঞানতা বিনাশপূর্বক চূড়ান্ত সত্যের দিকে চালিত করে। যে পুস্তক অথবা ধর্মশাস্ত্র উক্ত জ্ঞান শিক্ষা দেয়, তাকেও উপনিষদ বলা হয়। উপনিষদ শব্দটির আরও একটি অর্থ রয়েছে, ভক্তি সহকারে নিকটে উপবেশন করা। সেজন্য একান্তভাবে উপযুক্ত শিক্ষার্থীর কাছেই এই আধ্যাত্মিক জ্ঞান বিতরণ করা হয়, অনুপযুক্ত কারোর কাছে নয়। উপনিষদ অর্থে বেদান্তও বোঝায়। আক্ষরিক অর্থে বেদের অন্ত বা বৈদিক জ্ঞানের সার, যা মানবের দেবত্ব বিষয়ে আলোচনা করে। প্রতিটি সৃষ্টি চক্রের সূচনায় স্বয়ং ঈশ্বর উপযুক্ত কয়েকজনের কাছে উপনিষদকে ব্যক্ত করেন বলেই প্রচলিত বিশ্বাস, তাই এগুলি শাশ্বত। পার্থিব জ্ঞানের মতোই পবিত্র মনা বৈদিক ঋষিদের দ্বারাই উপনিষদসমূহ আবিষ্কৃত হয়েছে। তাকেই ঋষি বলা হয় যিনি সত্যদ্রষ্টা। তবুও বিভিন্ন পণ্ডিত বলে থাকেন যে বর্তমান রূপে প্রাপ্ত উপনিষদের সময়কাল 4500 খ্রিস্টপূর্বাব্দ বাল গঙ্গাধর তিলকের মতে, 2400 খ্রিস্টপূর্বাব্দ হ্যাংয়ের মতে এবং 1200 খ্রিস্টপূর্বাব্দ ম্যাক্স মুলারের মতে। আধুনিক ইউরোপীয় পণ্ডিতেরা উপনিষদের সময়কাল 700 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ বলে নির্ধারণ করেছে। যদিও অনেকগুলি উপনিষদ আছে, তবুও সেগুলির মধ্যে 10টিকে প্রধান উপনিষদ বলা হয়। ভারতের মহান দার্শনিক সন্ন্যাসী শ্রীমৎ আদি শঙ্করাচার্য ওই উপনিষদ সমূহের টিকা রচনা করেছিলেন। সেগুলি হল ঈশ, কেন, কট, প্রশ্ন, মুন্ডক, মান্ডুক্য, ঐত্তরীয়, ঐতেরেয়, ছান্দোগ্য এবং বৃহদারণ্যক উপনিষদ। উপনিষদের মূল শিক্ষা এই যে প্রত্যেকের মধ্যেই দেবত্ব রয়েছে। এই দেবত্বকে ব্রহ্ম বা আত্মা যাই বলা হোক না কেন, এটিই হলো প্রত্যেক জীবের দিব্য সত্তা, যা
দেহ, ইন্দ্রিয়, প্রাণশক্তি, মন, বুদ্ধি ও অহংজ্ঞান থেকে আলাদা এবং সদা মুক্ত। জীবাত্মারূপী মানুষ স্বরূপত পবিত্র ও নিত্য। বেশিরভাগ উপনিষদসমূহেই দেখা যায় আচার্য ও শিষ্যের মধ্যে কথোপকথনের মাধ্যমে চরম সত্য তথা বিশ্বব্রহ্মাণ্ডের চৈতন্য সত্তার বিষয় আলোচিত হয়েছে। উপনিষদসমূহই ভারতবর্ষের মূল ধর্মগ্রন্থ। ভারতবর্ষের সংস্কৃতি ও চিন্তা ভাবনাকে হাজার হাজার বছর ধরে সেগুলি প্রভাবিত করেছে। জড় পদার্থ অপেক্ষা আত্মা, প্রকৃতি অপেক্ষা মানবের শ্রেষ্ঠত্বকে ঘোষণার মাধ্যমে উপনিষদসমূহ আধ্যাত্মিকতার এক মহান ঐতিহ্যের সৃষ্টি করেছে, তাকে শক্তিশালী ও সংরক্ষিত করেছে। ঋষিরা যে কেবলমাত্র নির্ভীক চিত্তে অনুসন্ধানের মাধ্যমে উপনিষদযুক্ত যুক্তিসম্মত সিদ্ধান্তে পৌঁছেছেন তা নয়, বরং বিচার শক্তির অগম্য সত্য উপলব্ধ আধ্যাত্মিক তাৎপর্যপূর্ণ অনুভূতির দ্বারাই তারা এটি করেছেন। গবেষণামূলক অনুসন্ধান করতে গিয়ে ভারতীয় দার্শনিকগণ লক্ষ্য করেছেন, ভারতবর্ষের বাইরে পূর্ব এশিয়ার জাপান, চীন, কোরিয়া এবং পশ্চিমে মধ্য এশিয়ার দেশগুলিতে মানুষের ধর্মীয় সাংস্কৃতিক জীবনে উপনিষদের বিশেষ প্রভাব রয়েছে। আধুনিককালে স্বামী বিবেকানন্দ উপনিষদের বাণী পাশ্চাত্যে প্রচার করেছিলেন, যার প্রভাবে পাশ্চাত্যের বহু চিন্তাবিদ ও দেশনায়কের জীবনে পরিবর্তন সাধিত হয়েছিল। স্বস্তি পরায় তমোষ পরস্তাৎ মুণ্ডকোপনিষদ, অর্থাৎ অজ্ঞান অন্ধকারের অতীব পারপারে গমনের জন্য তোমাদের ভাগ্য সুপ্রসন্ন হোক। অমৃতের পুত্রগণ, অমৃতের পুত্রগণ, শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা, আজ ধমানি দিব্যানি স্তস্থুহুয়া, বেদাহমেতং পুরুষং মহান্তম আদিত্যবর্ণং তমোসহ পরাস্তাৎ। শ্বেতাশ্বতর উপনিষদ। উপনিষদের ঋষি বলছেন, হে অমৃতের হিরণ্যগর্ভের সন্তানগণ এবং যারা দিব্যধামে আছেন, তারা সকলেই আমার কথা শুনুন। সূর্যের ন্যায় স্বপ্রকাশ ও অজ্ঞানাতীত সেই মহান পুরুষকে আমি জেনেছি। তোমরা ঈশ্বরের সন্তান, অমৃতের অধিকারী, পবিত্র ও পূর্ণ। মর্তভূমির দেবতা তোমরা পাপী। মানুষকে পাপী বলাই এক মহাপাপ। মানুষের যথার্থ স্বরূপের উপর এটি মিথ্যা কলঙ্কারূপ। ওঠো, এসো, সিংহ স্বরূপ হয়েও তোমরা নিজেদের মেষতুল্য মনে করছো। ভ্রমজ্ঞান দূর করে দাও। তোমরা অমর আত্মা, মুক্ত আত্মা, চির আনন্দময়। স্বামী বিবেকানন্দ। অনুরণীয়ান মহৎ মহিয়ান আত্মা গুহায়াং নিহিত হস্য যন্তঃ। মহানারায়ণ উপনিষদ। সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর এবং বিশাল থেকে বিশালতর এই আত্মা প্রত্যেক জীবের হৃদয় গুহায় অবস্থিত। পূর্ণতা সর্বদাই অনন্ত। আমরা বাস্তবিক সেই অনন্ত স্বরূপ, সেই নিজস্ব স্বরূপ অভিব্যক্ত করবার চেষ্টা করছি মাত্র। তুমি আমি সকলেই সেই নিজ নিজ অনন্ত স্বরূপ অভিব্যক্ত করবার চেষ্টা করছি মাত্র। ঘাতক ব্যক্তির ভিতরেও শুদ্ধ স্বভাব আত্মা রয়েছে। সে ভ্রমবশত ওটিকে আবৃত্ত রেখেছে মাত্র, তার জ্যোতি প্রকাশ হতে দিচ্ছে না। আর যে ব্যক্তি মনে করে সে হত হলো, তারও আত্মা হত হন না। আত্মা নিত্য, কখনো তার ধ্বংস হতে পারে না। অনুর অনু, বৃহৎ হতেও বৃহৎ, সেই সকলের প্রভু
প্রত্যেক মানব হৃদয়ের গভীরে অবস্থান করছেন। স্বামী বিবেকানন্দ। যো দেব অগ্নৌ জোহপ্সু যো বিশ্বং ভুবনমা বিবেশ য ওষুধেষু যো বনস্পতিষু তস্मै দেবায় নমো নমঃ। শ্বেতাশ্বতর উপনিষদ। যে জ্যোতির্ময় পরমাত্মা অগ্নিতে, জলে, ঔষধিতে বা বনস্পতি সমূহে রয়েছেন এবং যিনি বিশ্বজুড়ে অবস্থান করছেন, সেই পরমাত্মাকে বারবার নমস্কার করি। যো দেব অগ্নৌ জহোপসু যো বিশ্বং ভুবনমা বিবেশ য ঔষধীষু যো বনস্পতিষু তস্मै দেবায় নমো নমঃ। আমার তোমার সকলের মধ্যে আত্মা সর্বব্যাপী। তুমি যেমন পৃথিবীতে আছো তেমনি সূর্যেও আছো, যেমন আমেরিকায় আছো তেমনি ইংল্যান্ডেও আছো, কিন্তু আত্মা দেহ মনের মাধ্যমেই কাজ করেন এবং যেখানে দেহ মন আছে সেখানে তার কাজও দৃষ্ট হয়। স্বামী বিবেকানন্দ। সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাত সভূমিং বিশ্বত বৃত্তা হত্যা তিষ্ঠদ্দোষাঙ্গুলাম। শ্বেতাশ্বতর উপনিষদ। সেই পূর্ণ স্বরূপের অনন্ত মস্তক, অনন্ত নয়ন, অনন্ত চরণ তিনি বিশ্বকে সর্বতভাবে পরিব্যাপ্ত করে রেখেছেন। একই সঙ্গে আবার তিনি বিশ্বাতীত, নাভির 10 আঙুল উপরের হৃদয় মধ্যে তার অবস্থান। সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাত সভূমিং বিশ্বত বৃত্তা হত্যা তিষ্ঠদ্দোষাঙ্গুলাম। আমাদের সকল কাজ, আহার বিহার অধ্যয়ন প্রভৃতি যা কিছু আমরা করি সব যেন আমাদেরকে আত্মত্যাগের অভিমুখী করে দেয়। তোমরা আহারের দ্বারা শরীর পুষ্ট করছো, কিন্তু শরীর পুষ্ট করে কি হবে যদি সেটিকে আমরা অপরের কল্যাণের জন্য উৎসর্গ করতে না পারি? তোমরা অধ্যয়নাদি দ্বারা মনের পুষ্টিবিধান করছো, এতেই বা কী হবে যদি অপরের কল্যাণের জন্য জীবন উৎসর্গ করতে না পারো? কারণ সমগ্র জগৎ এক অখণ্ড সত্তা স্বরূপ, তুমি তো এর নগণ্য ক্ষুদ্র অংশ মাত্র। সুতরাং এই ক্ষুদ্র আমিত্বটাকে না বাড়িয়ে কোটি কোটি ভাইয়ের সেবা করাই তোমার পক্ষে স্বাভাবিক কাজ, না করাই অস্বাভাবিক। স্বামী বিবেকানন্দ।